মলম লাগাতে এলো। তোমাকে আর লাগাতে হবে না মলম। হলো ও দেশে চিঠি লিখবেন বুঝি? নিয়ে আসছি। শোন শোন, মলম কেন বলছি, তোকে আর মলম লাগাতে হবে না। তুমি এখন যাও শুতে। গুতে এখানে করবো কেন? বলছি শুতে যা। মুতে যা? এখানে করবো কেন? বাথরুমে গিয়ে করবো। মারছে কেন? বাবু মলম লাগিয়ে দেবো? না, মলম লাগাতে হবে না। আর তুমি মলমের বাটিটাও নিয়ে যাও। নিয়ে গিয়ে আমার উপকার করো, যাও। সৎকার করবো? আপনি আগে মরুন। সব ছাগল ভেড়ার দল কোত্থেকে যে সব জুটেছে, ঘুমটাই মাটি করে দিল। অনেক আরে খবরদার আসবি না এদিকে। ঘুমানো যাক বাবা, কত রাত্রি হলো রে। জেগে গেছে মনে হয়। আগে আমি ধনঞ্জয়। এত রাতে ঘরের মধ্যে ধনঞ্জয়, স্বপ্ন দেখছি না তো? তাকে কি চাই বাবু? আগে আমি একজন ব্যবসাদার। ব্যবসাদার? এরা আবার রাতেও ব্যবসা করে নাকি? না বাবা, আমাদের কোনো জিনিস লাগবে না, আর আমরা কোনো জিনিস কিনতে চাই না। আগে লাগবে না বলেই তো আমি এলুম। হ্যাঁ, লাগবে না বলে তুমি এলে? আগে এই যে আপনি বললেন নি যে আপনাদের কিছু লাগবে নি, তার জন্য তো আমি এলাম। ও নিতে। আচ্ছা বুঝেছি। না বাবা, আমরা কোনো জিনিস বিক্রিও করবো না। তুমি এখন ফটো তো। নেবেননি বললেই হলো, আমি তো নিতে আসছি। এই তোমার কিসের ব্যবসা? আগে আমার চুরির ব্যবসা। আমি চোর। আগে ও কর্তামশাই শুনুন, আরে সকালে আমি ভিখারি সেজে আমার একটু পয়সা দাও বলে ভিক্ষে করি, আর রাতের বেলায় চুরি করি।
কর্তামশাই, আরে ও কর্তামশাই, একটা ওষুধ দিতে পারেন? পেটের জ্বালায় চুরি করতে এসে এখন দেখছি কাশির জ্বালায় পটল তুলবো। একটা ভালো কাশির ওষুধ আছে, তুই তুই আমাকে মারধর করবি না বল? আগে না মারধর করবো নি, এই আচ্ছা বিনা তো আগে আগে না কর্তা, এই কামড়াবি না তো? 1 তারিখ আরে না আগে আগে বল আমার জিনিসপত্র হাত দিবি না? আরে না। আচ্ছা তাহলে দিচ্ছি। আসলে আসলে ধন্যি বাপ, ধন্যি তোমার ওষুধ, উল্টেটা পুরো ঠান্ডা করে দিলে গা। বাপু, এত বাড়ি থাকতে তুমি তুমি এখানে ঢুমারলে কেন? হ্যাঁ, আর কি কোনো বাড়ি ছিল না? শুনেছি কর্তা, এ বাড়িতে একটা সিন্ধুক আছে আর তাতে বোঝাই করা টাকা আছে। তাই নাকি? আরে দেখো, আপনি এ বাড়িতে থাকেন, আপনি জানেন না? এ গায়ের তো সকল লোক জানে। এই এই কথাটা সত্যি? আলবাত সত্যি, আলবাত সত্যি কর্তা, আপনি খুঁজে দেখুন, পেয়ে যাবেন। কি কর্তা, কি ভাবছেন? সেই মেসোমশাইকে আবার খবর দিতে হয়। মেসোমশাই এর কোথায়? মেসোমশাইকে পুকুর ঘাটে দেখলাম, তার সঙ্গে সঙ্গে আমি ফোন দিতে আটকে ফেললাম। সকালে এসছিলাম, সারা পুরো হার কেপন মাল, একটা পয়সাও সারা ছাড়েনি। আর আমারও মাথায় রক্ত চড়ে গেল, ভাবলাম যখন পুরো থাকবে না দেব দেব সব সম্পত্তি ছটকে। কিন্তু 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 মেসোমশাই তো ঘরেই আছে। এই দেখো, বাচ্চা ছেলে আছে, মেসোমশাই কি ঘরে থাকলে আমি প্রফেশনাল চোর এখানে আসতে পারি? মেসোমশাইকে দেখলাম পুকুর পাড় দিয়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে মাথায় ফোন দিয়ে ফেললাম। এত রাতে মেসোমশাই পুকুর পাড়ে? এই এই পুকুর পাড়ে কি করতে গেল রে? তা আমি কি করে জানবো পুকুর পাড়ে ডুব দিতে গেল না মরতে গেল? হ্যাঁ হ্যাঁ, ওসব ওসব অলক খুনে কথা বলবি না বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তুই এখন যা। আর সিন্ধুকের কথাটা সত্যি তো? আর বাদ সত্যি কথা। আপনি তো বাবু এ বাড়িতে নতুন, আপনি জানেন না, খুঁজে দেখুন, ঠিক পেয়ে যাবেন। কর্তা, আমি তাহলে চলি, হ্যাঁ, এসো। বেশিক্ষণ থাকলে ওই শালা বুড়ো ফিরে এলে। যাও যাও যাও, ফটো ফটো ফটো। কর্তা, আমার বলবেন নি? এই শোন শোন শোন, দাঁড়া। তোর যা কাশি, এই কাশির ওষুধটা নিয়ে যা। যা যাবো? আর জানেন তাহলে যাই কর্তা। যা 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 যা। আপনি বড় ভালো। যা যা যা। এই যা 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 না। মেসোমশাই পগার পান, আর এই কথাটা সত্যি হলে এই পুরো সম্পত্তি আমার। কি আনন্দ হচ্ছে, কি আনন্দ হচ্ছে। বোকা পাতার মতো দাদা দাদা করছিস কেন? বাবু বাড়িতে নেই, দাদুর বাড়িতে নেই। কত রাত হয়ে গেল এখনো বেরোলি। আরে পুকুর পাড়ে গেছে, আসবে। পুকুর পাড়ে? হ্যাঁ, বাবু মরে গেল গো। বোকা পাতার মতো কাঁদছিস কেন? হ্যাঁ, আরে কাল সকালে আমার টাকা নিতে আসবে, তাই সকাল বলে বাবু আটকেছে। ওই মাত্র 50-500
বাবু বাবু কিছু একটা করো। আরে কি আর করবো? হ্যাঁ মরবো মরবো কেন? আরে কি করবো বলছি, বাইরেতে এত রাত। বাদ না না আমার বাদ নেই। আরে বাদ কেন? আচ্ছা যা, তুই তুই বঙ্কুকে ডেকে আন যা। হ্যাঁ চান এত রাত্রে চান করবো কেন? বলছি বঙ্কুকে ডেকে আন। তা ভালোভাবে করলে যাচ্ছি। এই মেশোটি পকার পা। আর এই কথাটা সত্যি হলে, হে চন্ডিমা, হে দুর্গা, হ্যাঁ, তোমার নামে আমি জোড়া পাতা বলি দেবো। মামা মামা কি হয়েছে মামা? হ্যাঁ এই মেশোমার এখানে পাওয়া যাচ্ছে না বুঝলি। মনে হয় পুকুর পাড়ে টাকা দেওয়ার নাম শুনে আত্মহত্যা করেছি। ওমা, সে কি? এ বাবা, আমার জন্যই এসব হলো। এখন কি করা যায়? মামা মামা চল না মামা, আমরা একসাথে কি দেখে আসি। মামা চলো না মামা। একসাথে? তাহলে চল যাই দেখে আসি। চল এই লঙ্কা চলে আয় রে। Light off. দেখ দেখ আমাদের রসিকতার জন্য কি হয়ে গেল। আচ্ছা, আমরা কি ভেবেছিলাম যে এরকম হবে? আর মাত্র এই কটা টাকার জন্য ঠাকুরটা এরকম করতে গেলই বা কেন? তাছাড়া ঠাকুরদার শুনছি অনেক টাকা আছে, সেখান থেকে দিয়ে তো। আরে আরে টাকায় যদি খরচ করতে হতো তাহলে তাহলে আমরা কি অর্ধেক দিন না খেয়ে থাকতাম বল? ঠাকুরদা একটা পয়সা খরচ করতে গেলে 20 দিন ভাবতো। এরকম মানুষ আমি বাবা জন্মে দেখিনি। সত্যি রে, নিজের টাকা পয়সাই ভোগ করতে পারলো না, তার আগেই এই তোরা আগের থেকে এসব কথা ভাবছিস কেন? ঠাকুরদার বডি কি পাওয়া গেছে? না, এখনো পাওয়া যায়নি। তবে তবে সকাল থেকে দারোগা বাবু আর তার সেপাইরা পুকুরে সন্ধান চালাচ্ছে। পুকুরটা যা গভীর। বডি বাবা অতটা মুখের কথা না রে। এই আমাদের একবার গেলে কেমন হয়? গিয়েছিলাম, তবে দারোগা বাবু না চলে যেতে বললেন যে বডি পেলেই খবর দেবে। এই আচ্ছা, মামা কি গেছে? কে মামা যাবে? ওর নিজে একটা ভিতর ডিম। তবে লঙ্কেশ্বর গেছে রে। ও ঠাকুরদাই খুব ভালোবাসতো রে। এখন ওর যে কি হবে বলতো? লঙ্কেশ্বরের কথা ছাড় তো, তোর কি হবে ভেবেছিস কখনো? জানি না রে। আমাকেও বোধহয় পুকুরে কলসি নিয়ে ডুবে পড়তে হলে। এই মারবো না একটা, আমরা মারা গেছি। তাছাড়া মামা তো আছে, সে নিশ্চয়ই একটা কোনো না কোনো ব্যবস্থা করে দেবে। না মামার আমার বিশ্বাস নেই। ও নিজে একটা ঢবের একটাই মালিক, নিজেরই কুলটা নেই। এই আমাদের একবার হেড স্যারের কাছে যাওয়া দরকার। হ্যাঁ ঠিক বলেছিস, হেড স্যারের কাছে গেলে নিশ্চয়ই একটা ব্যবস্থা হয়ে যাবে। আর তাছাড়া হেড স্যার একা মানুষ, আর মনটাও খুব ভালো। আর তাছাড়া বঙ্কুকে খুব ভালোবাসে হেড স্যার। হ্যাঁ ঠিক বলেছিস, বঙ্কুকে স্যার খুব ভালোবাসে। তোদের আমাকে নিয়ে কিছু ভাবতে হবে না রে। আমি এখানে ঠিক আছি। কিন্তু কি খাবি তুই? এই বাড়িতে একা থাকতে পারবি? তুই কি পাগল হয়ে গেলি? পড়াশোনা ছেড়ে একটা কাজে ঢুকে যাবো।
আমি নিজেরটা ঠিক চালিয়ে নিতে পারবো রে। এই এই তোদের এখানে কি চাই রে? বেরো 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 এখান থেকে। ঠাকুরদার কথা শুনলাম, তাই বঙ্কুর সাথে দেখা করতে এলাম। কেন বঙ্কু কি দেবতা নাকি? হ্যাঁ, যোগ দর্শন করতে হবে। এই ফোট এখান থেকে ফোট। আচ্ছা মামা, তুমি এরকম ভাবে কেন কথা বলছো? বঙ্কু আমাদের বন্ধু, আর ও বিপদে পড়লে আমরা আসবো না তো কে আসবে? বিপদ কি রে? কিসের বিপদ? হ্যাঁ বল, বিপদ বিদায় হয়েছে। হ্যাঁ, আর আর তোদের বলে দিচ্ছি, খবরদার এ বাড়ির চৌকাট আর বেরোবি না। হ্যাঁ, আমার নাম কি জানিস? গোবর চন্দ্র হচকচি। হ্যাঁ, শহরে সকলে আমার নাম শুনে প্যান্টে। কেন কেন মামা, ওরা কেন এখানে আসতে পারবে না? কারণ আমি বলছি, এখন থেকে আমি তোর অভিভাবক, গার্জেন। আর এখানে আমার কথাই শোনা হবে। আর আমার কথা যদি মতো শুনতে না চাও, তাহলে অন্য রাস্তা দেখতে পারো, যাও। না না মামা, তুমি বঙ্কুকে কষ্ট দিও না। ছোটবেলাতেই তোর মা বাবা মারা গেছে, নিজের বলতে ছিল এক ওই ঠাকুরদা, আর সেও। এই তোকে কে জ্ঞান ছাড়তে বলেছে রে? হ্যাঁ, বেরো বেরো রাস্তা বাপ। বঙ্কু আসি রে। এ বঙ্কু, আসছি রে বঙ্কু। এই শোন, এই তোরা যাস না, শোন, এই শোন। আপদগুলো বিদায় হয়েছে, আর কতক্ষণ ধরে চেপে দেখা যায়? আমার একে পানি রে। শেষ পর্যন্ত আমি উদ্ধার করলাম। হ্যাঁ, আর পারবো না কেন? হ্যাঁ, আমার নাম গোবরচন্দ্র হচকচি। ভাগ্যিস চান করার সময় আমার জানালাটা পকেট থেকে পড়ে গেছিল, শুধু তুই বললো গড়িয়ে 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 থামলো সেই বেলতলার মুখে। হ্যাঁ, জানালা তুলতেই কি যেন একটা মাটিতে রাখলো, আর খুঁড়তে বেরিয়ে পড়লো এই জকেতন। সিঁদুরটা খুলে দেখতে হয়। কি সত্যি এত টাকা, এত সম্পত্তি আমি এর আগে দেখিনি। আরে আরে আমার 28 পুরুষ এই সম্পত্তি শেষ করতে পারবে না। সমস্যায় দিল বর, জবর জবর একবার। সিন্দুকটা লুকিয়ে রাখতে হয়। আপাতত
খাটের তলায় ঢুকিয়ে রাখি। খাটের তলায় কাকে খুঁজছিলে? ঠাকুরদাকে নাকি? হ্যাঁ, ঠাকুরদাকে খুঁজছিলাম। ঠাকুরদাকে খুঁজছিলেন? হ্যাঁ, ভাবলাম যদি এখানে একটু লুকিয়ে থাকে আর কি। যাবে যাবে, ঠাকুরদাকে ভালো করে খুঁজুন। ঠাকুরদার কথা শুনলাম, শুনে দুঃখ হলো, কিন্তু কি আর করা যাবে? ওরা তো ঘাসের সাথে বন্ধুত্ব করতে পারে না, তাই চোখ কান বুঝেই চলে এলাম। তা চোখ কান বুঝেই চলে যান? মানে আমরা আমাদের বাকি নিতে এসেছি। বাকি? কিসের বাকি? কে বাকি করেছে? যা বাবা, এই আপনি মনে হচ্ছেন সেই আকাশ থেকে পড়লেন। এই আপনি তো ঠাকুরদার নাম করে সব জিনিস নিয়ে এসেছেন। তা ঠাকুরদাকে গিয়ে ধরুন না, পয়সা তো ঠাকুরদা দেবে। ঠাকুরদা ঠাকুর দেবে বাবা কোথায়? উনি তো এই জগৎ ছেড়ে পরজগতে পদার্পণ করেছে। তা সেখানে গিয়ে যান না, ওখানে আদায় করুন। হ্যাঁ, এখানে ভিড় জমাচ্ছেন কেন? মানেটা কি? টাকা আপনি দেবেন। আপনি টাকা দেবো? নইলে কি ভূতে দেবে? এবার ভূতের কথা শুনলে ভেঙে পড়ছে যে। এখানে কি হবে? ওসব অলক্ষণের কথা মুখে আনবেন না। হ্যাঁ, ঠাকুরদার কিন্তু হ্যাঁ, অপঘাতে মৃত্যু। আর যারা অপঘাতে মরে তাদের আত্মার চারিদিকে ঘোরাফেরা করে, নিজের সাথে কথা বলে, যে সম্পত্তি আগলে রাখে। আপনারা বেরোন তো এখান থেকে, যত সব মূর্খের দল। টাকাটা দিয়ে দেন, চলে যাবো। সব পড়ে হবে। আপনারা বেরোন এখন। সে যাচ্ছি, তবে সাবধানে থাকবেন কিন্তু। আচ্ছা। চলুন সন্ধ্যা চলুন। চলুন তো। এই সাবধানে থাকবো কেন? সাবধানে? না, অপঘাতের মৃত্যু তো। ওরে বাবা, এই কথা শোনাও পাবো রে বাবা। আপনারা দয়া করে আসুন, বিদায় হন। হ্যাঁ, আপনি চুপ করুন, আমি যাচ্ছি। না চলুন। ও, কথায় আসল কথাটা বলতে ভুলে গেছি। কি কথা? রাস্তায় আমরা এদিকে আসছিলাম, দারোগাবুর সাথে দেখা হলো। উনি বললেন যাতে আপনাকে আরো খবরটা দিয়ে দিই। এই মেসুমশাইয়ের বাড়ি পাওয়া গেছে? আগে না, তা এখনো পাওয়া যায়নি। তবে সেই জন্যই তো আপনি এবার থানায় যেতে বলেছে দারোগা বাবু। ও, আপনারা বুঝি ওইদিকেই যাচ্ছেন? তাহলে আমি আপনাদের সঙ্গে যাই। কেন, সকালেই ভয় পাচ্ছেন নাকি? আরে ভূতেদের তো রাতের উপদ্রব। আবার ওই কথা নাম মুখে আনছেন। আরে ভয় না, আরে এই সর্বা কোনোদিন ভয় পায় না। আসলে এদিককার রাস্তাঘাট তো আমি চিনি না। আসলে এদিককার রাস্তার কি রাস্তা? রাস্তা আছে কলকাতায়। হ্যাঁ, জানেন আমার নামে শহরে কতগুলো রাস্তা আছে? হ্যাঁ, তা বাপু জানি না, আর জানার কোনো প্রয়োজনও নেই। ওদিকে যাচ্ছি, গেলে চলুন। চলুন যত সব এই দাঁড়ান। কি রে বঙ্কু, এ দিয়ে তো রাজপ্রাসাদ তৈরি হয়ে যাবে। ঠিক বলেছিস গোপাল, এত টাকা আমি কেন, আমার বাপ ঠাকুরও দেখেনি। আর আমার 14 পুরুষও দেখবে না। এত টাকা থাকতেও তোকে না খেতে থাকতে হয়েছে। আমার কপালে তাই ছিল রে। আরে ছিল, কিন্তু এখন আর নেই। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। কি? এই উঠে আয়, বস। শোন, এই সিন্ধুকে যত সম্পত্তি আছে নিয়ে তুই শহরে চলে যা। ওখানে গিয়ে বাড়ি কিনে নে, বা সেরকম হলে ভাড়া বাড়িতে থাক। একটা
ভালো স্কুলে ভর্তি হয়ে যা, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর আমি নয় বাবাকে বলে সব ব্যবস্থা করে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে, তোর লাইফ বদলে যাবে, এইভাবে তো আর থাকা যায় না। আরে আমিও একমত। না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। মানে আরে দেখলি তো মামাকে, ও সব লুটপাট করে নেবে। সেজন্যই তো আমি এখানে থাকতে চাই। তুই কি বলছিস? মাথায় কিছু ঢুকছে না। দেখ দেখ, এ পুরোটাই ঠাকুরদার সম্পত্তি। ভুল করছিস, এর মধ্যে তোর বাবার টাকাও আছে, আর বাবার টাকা ছেলে তো পাবে। হ্যাঁ ঠিক বলেছিস। হ্যাঁ হ্যাঁ মানছি, কিন্তু ঠাকুরদা এতদিন ধরে আমার জন্য টাকাগুলো আঁকড়ে রেখেছে, নিজের জন্য একটা পয়সাও বাজে খরচ করেনি। ঠাকুরদা এগুলো কার জন্য করেছে বল? এই 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 আমার জন্যই তো। আমি তো টাকাগুলো পেতাম। আরে তো তো কি হয়েছে? তো এই সম্পত্তি তো আমারই হবার কথা, আর আমি নিজের সম্পত্তি নিজেই চুরি করে পালাবো কেন? কেন তোরা বল, কেন? তবে কি হয়েছে? তবে পালাবে ওই মামা। আমি কিছুতে সম্পত্তি মামার হাতে যেতে দেবো না। সেজন্যই তো আমি এখানে থাকতে চাই। কিন্তু কিভাবে বঙ্কু? বলছি, তোরা আগে সিন্দুরটা খালের তোরা ঢুকিয়ে দে। আচ্ছা নে এবার বল। বল। না, এখানে না, ক্লাবের মাঠে চল। ক্লাবের মাঠে গিয়ে সমস্ত কথা আমি বলবো। চল চল চল, ক্লাবের মাঠে চল।
বড্ড বেশি শিয়ানা হয়ে গেছো না? হ্যাঁ, আমি চাই না, তুমি ঠাকুরদার সম্পত্তির একটা কণাও পাও। হ্যাঁ, দেখবো দেখবো কি করে আটকাস। হ্যাঁ, হ্যাঁ, ভেবেছে ভূতের ভয় দেখিয়ে আমার সম্পত্তি হজম করবে। হ্যাঁ, হ্যাঁ, আরে এটা কোনো ভূত নাকি? হ্যাঁ, আরে ভূত আছে এই তোরা ভয় পাচ্ছিস কেন? আমি মরিনি রে, মরিনি। ঠাকুরদা, আমি তোদের উপর রাগ করেই তো আমি বাড়ি ছেড়ে চলে গেছিলাম। আমি বুঝতে পেরেছি তোরাই আমার আসল যক্ষের ধন। রক্তের সম্পর্ক কি কখনো মিথ্যে হতে পারে? টাকা পয়সা সবই মিথ্যে রে। আমি তোদের সবার উপর খুব অত্যাচার করেছি না রে। কি বলছো ঠাকুরদা? আরে ঠিকই বলছি, আমাকে তোরা ক্ষমা করে দে। তোরা আমার জন্য যা করেছিস আর অন্য কেউ করবে না। আর তোদের এই বন্ধুগুলো খুব ভালো রে। এরাই তোর সত্যিকারের পরম বন্ধু। এরাই তো তোর দুঃখের দিনে তোর পাশে ছিল। এই তোরা কাছে আয়, আমার কাছে আয়। লঙ্কা আমাকে সব বলেছে। এই হারামজাদা বজ্জাতকে তোরা শাস্তি দিয়ে খুব ভালো করেছিস। আরে না ঠাকুরদা, ও তো আপনাকে দেখেই উপকার। এই সেই চোরটারা, তুই এখানে কি করছিস? তুই এখানে কি করছিস? আগে আমি চোর নই, আমি ভূত নই, আমি ভিখারি। হ্যাঁ, ঠাকুরদা, তুমি ওকে কিছু বলো না গো। ও দুটো পয়সা পাওয়ার জন্য এই আমাদের ওই ভূতের অভিনয় করেছে। তাই? তা বেশ তবে তোরা সবাই মিলে এটাকে কোনো ট্রেনের লাস্ট বগিতে তুলে দিয়া যেন বেটার ছেলে ভুল করেও না এই গ্রামে পা না দিতে পারে। আগে আমাদের জাতীয় সঙ্গীতটা হয়ে যাক। আচ্ছা, আয়। বেটাকে তোল। দেখলেন তো আমার কি অবস্থা ছিল। নমস্কার, শুভরাত্রি। বলো না কি করেছিলে?
বল তুমি কে? হ্যালো, আপনারা এতক্ষণ দেখলেন বল। নাটক বললো হরি হরি বল। বলো কি এবার তোমার ইয়ে কি, একে একে ইন্ট্রোডিউস করিয়ে দিই। তোমার মানে কি পার্ট ছিল এই নাটকে? এখানে মিউজিক দেওয়া পাচ্ছে মিউজিক পার্ট ছিল। আমরা নাটকের পুরো দলকে একবার স্টেজে ডেকে নিচ্ছি। বললো হরি হরি বল। থ্যাংক ইউ। ঠিক আছে, কেমন লাগলো নাটকটা করে? ভালো, দারুণ লাগলো। আমরা খুব সুন্দর অভিনয় করলাম। আমরা আশা করছি পরের বছরেও আমরা আপনাদেরকে এরমভাবে আনন্দ দিতে পারবো। আর আমাদের অভিনয় কেরম লাগলো লিখে নেওয়ার জন্য ফোন করুন 9804049665 নাম্বারে। আমরা আশা রাখছি আপনাদের পরবর্তী প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম আপনাদের এরমভাবে আনন্দ দিতে পারুক কি না পারুক, আমরা তো আনন্দ দিলাম আপনাদেরকে, সেটাই বড় কথা। বাহ, চালু কি বলবে? নেক্সট ইয়ার আবার হবে। আর হবে আজ কিছু বলুন কেমন লাগলো টাগলো, কেমন নাটক টাটক করে? আপনারা বলবেন, পরের বছর আবার নিয়ে আসবো, আপনারা নিশ্চয়ই আনন্দ পাবেন। নমস্কার, ডাক পড়েছে, টাটা। হ্যাঁ, টাটা। এটা তোর? এই পিকু, এদিকে আয়। তো আগের বারে স্টার এবার অভিনয় করেনি কেন? এবারে পরীক্ষার চাপে করা যায়নি, দর্শক খুব মানে আনন্দ পেয়েছে, সেটাই বড় কথা। খাটটা দিয়ে যেতে হবে, কেউ চলে আসে। এই আমার